وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب. إنه كان وعده مأتيا. لا يسمعون فيها لغوا إلا سلاما. ولهم رزقهم فيها بكرة وعشيا. تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রাণের অধিক বেশি যার দাম রহমতুল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতুল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতুল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন লাগোয়া অঞ্চল বৃহত্তর খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাঁচপাড়া দারুল কোরআন হাফিজে মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ফুলবাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত দুদিনব্যাপী 24তম তাফসীর মাহফিল 2026 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব আসাদুজ্জামান আসাদ সাহিব, দুদিনব্যাপী মহৎ আয়োজনের আজকের এই সমাপনী দিবসের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি, সাতক্ষীরা 1 নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য, তালা কলরোয়া নির্বাচনী এ অঞ্চলের জনপ্রিয় জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব সাহেব, বরেণ্য অতিথি রায়হান হোসেন, কথা বলেছেন মাওলানা মাসুদ রেজা বিন আজিজুর রহমান, আমার স্নেহধন্য অনুজ মাওলানা রবিউল ইসলাম সহ উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ
প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই, আপনার সামনেই, আপনার মতো করেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বে করিমের অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব দিয়ে, সৃষ্টির সেরা করে, মানুষের মর্যাদা মানুষ করে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বরকতময় জায়গায় আমাকে আপনাকে আসার মতো, বসার মতো তৌফিক যে মহান রব্বুল আলামিন করে দিলেন, সেই মহান রবের শানে আমরা লাখ কোটি সুজুদ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাব। অনেক রাত হয়েছে, আর একটু আগে উঠতে পারলে ভালো হতো। উঠতে যেহেতু একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয়, কষ্ট নেবেন? কোনো কষ্ট হবে কি? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ডান পাশে হাবিব ভাই বসে আছেন, ওনার সাথে এর আগেও মাহফিলে দেখা হয়েছে, বারবার দেখা হয়েছে। অত্যন্ত বিনয়ী মানুষ, জনসেবা করার জন্য, জনসেবার জন্য যে গুণগুলো দরকার, এই গুণগুলো আমি তার মধ্যে উপস্থিত পেয়েছি। আল্লাহ তুমি তার মধ্যে জনগণ খেদমত করার জন্য যা আরো যোগ্যতার প্রয়োজন উপস্থিত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে দাও। আমার মন চাচ্ছিল যে উনি এসেছেন মঞ্চে, ওনার জন্য কিছু সময় মাইকটা তার হাতে ছেড়ে দেওয়া, এটা আমার মন চাচ্ছিল, কিন্তু ভাবতেছি যে শুরু করলাম, আবার কোন একটা বিশৃঙ্খলা অথবা অনেক রাতও হয়ে গেছে। সার্বিকভাবে আমি চিন্তা করে দেখলাম যে আমি একটু শুরু করি, দেখা যাক তো আমার ভাই যদি থাকেন, আমরা দোয়ার আগ দিয়ে আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি নাতি দীর্ঘ কথা বলবো, খুব বেশি লম্বা সময় আমি নেব না। তবে আমাকে শেষ পর্যন্ত থেকে সবাইকে সহযোগিতা করতে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? এখানে যতক্ষণ বসবো আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? বলেন সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। সম্মানিত ভাইরা, এই মাহফিলগুলো ছিল না, এই মাহফিলগুলো মাঝে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে মাহফিলগুলোকে পরিচালনা করতে হয়েছে। মাহফিলগুলোকে জেলখানায় রাখছিল। এসে রেখেছিল বলেন তো? জেলখানায়। বক্তাও ছিল জেলখানা। আল্লামা সাইদি ছিলেন না, ওনাকেও জেলখানায় রেখেছিল। শেষ পর্যন্ত হত্যা করা হলো। এই তাফসীর মাহফিলের এই চিত্রগুলো দেখলে তার কথাটা মনে হয়ে যায়, তার নামটা না নিলে কৃপণতাও হয়ে যায়। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। এবং আমার যতটুকু মনে হয় তাকে পরিকল্পিতভাবে সাজানো নাটকের মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরকম প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে বাস্তবায়ন হওয়া দরকার। কি ঠিক কিনা বলেন? এজ আলেম হিসাবে নগণ্য আমি একজন গোলাম, এতটুকু দাবি আমি করতেই পারি। তবে হ্যাঁ, জুলুম টিকসই নয়। যুগে যুগে যারা এই জুলুম করেছে তাদের পতন হয়েছে। ফেরাউনকে আল্লাহ তাআলা
পানিতে চুবিয়ে মেরেছেন, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন, আবু জেহেলকে ছোট্ট একটা বাচ্চার হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে টিকবে শুধুমাত্র মানবতা, টিকবে হচ্ছে মানুষের সেবা, মানুষের কল্যাণ। জুলুম টেকসই হয় না, তার বড় প্রমাণ হলো জুলুম করবে যারা, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে তারা। জুলুম করা যাবে না। জুলুম এটা ভয়ঙ্কর একটা অপরাধ। আল্লাহ তাআলা জালিমকে কখনো বরদাস্ত করতে পারেন না। এবং আল্লাহ তাআলা জুলুম থেকে বাঁচার জন্য বহু জায়গায় বান্দাকে তাকিদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি এবং জীবনকে যারা জুলুম দিয়ে আবৃত করবে না, জীবনকে যারা জুলুম দিয়ে সাজাবে না, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ হেদায়েত রেখে দিয়েছি, পথ খোলা রেখে দিয়েছি। আর জুলুম করবে যে তার পতন হয়ে যাবে, এই নিশ্চয়তা, এই নিশ্চিত তথ্য দিয়েছেন যিনি, তিনি আমার। চিল্লায় বলুন কে? জুলুম টিকবে না। হাবিল বেঁচে গেছেন, কাবিল তো জুলুম করেছিল। কাবিল হাবিলকে হত্যা করেছিল, প্রথম মার্ডার, এই ফার্স্ট এই পৃথিবীতে মার্ডার করেছিল। কাবিল হাবিলকে মেরেছিল। সেই জুলুমের এই যে শুরুটা হলো, আজ পর্যন্ত যত হত্যা, প্রত্যেকটা হত্যার গুনার একটা অংশ কাবিলের আমল নামায় আছে না নাই? আছে। এই জন্য আমরা কোনো জুলুমের দিকে যাব না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোরআনকে লালন করব, এক জায়গায় না সব জায়গায়। কোরআন নাজিল করেছেন কে? মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? বলেন বলেন বলেন। কোরআন নাজিল হয়েছে মুর্দার জন্য না জিন্দার জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া। আল্লাহ তাআলা জিন্দা লোকের জন্য কোরআনটা নাজিল করেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনের তেলাওয়াত মাঝে মাঝে শোনা যায় মানুষ মরলে পড়ে, মরা লাশ পড়ে আছে, ছেলে অথবা মেয়ে অথবা আত্মীয় স্বজন লাশটা সামনে রেখে কোরআন পড়ছে। লাশ কি কোরআন শোনে? মৃত ব্যক্তি কি কোনো আওয়াজ শোনে? না। বরঞ্চ কোরআন নাজিল হয়েছে হলো জিন্দা লোকের জন্য। আমরা জিন্দা অবস্থায় কোরআন শুনবো, শোনাবো, পড়বো, পড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন বেশি বেশি শুনবো, গান শুনবো কম? গান শুনবেন, এটা আবার কেমন কথা? অশ্লীল কোনো গানের কাছে যাওয়া যাবে না। গান মানুষকে চরিত্রহীন বানায়, অশ্লীল গান মানুষকে নিফাকতার দিকে নিয়ে চলে যায়। সম্মানিত বন্ধুগণ, দুটা জিনিস একসঙ্গে চলে না। অন্ধকার এবং আলো একসাথে থাকেও না। আলো যখন চলে আসে, অন্ধকার কি হয়ে যায়? দূর হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সে আলো থেকে, সে কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচাইতে বড় প্রাপ্তি হলো বান্দাকে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস সবার আছে তো নাকি? আমাদের মৃত্যুর পরবর্তী ঠিকানা আমরা কি পেতে চাই বলেন? বলেন কি পেতে চাই? জান্নাত। জান্নাতটা কি ছোট হবে না বড় হবে? কেমন বড় হবে বলেন? সর্বনিম্ন, মানে সবচেয়ে ছোট জান্নাত, সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে সেটি হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় ছোট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পৃথিবীর মতো? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। কিন্তু বান্দা তো বিড়ি খাওয়াই ছাড়ে না। বান্দা এত বিড়ি খায়। আমি আজকে কুষ্টিয়া দিয়ে আসতেছিলাম। কুষ্টিয়াতে তামাকের আবাদ হয় না? প্রচুর আবাদ হয়। এই তামাকের গাছ যারা দেখছেন, তামাকের গাছ কিন্তু খুব মানে তরুতাজা, পাতাগুলো এত সুন্দর, সজীব, একদম সজীব সবুজ পাতা। মানে এত মানে ওই যেরকম লাউ গাছ যেরকম আছে, লাউ গাছের পাতা যেমন না, হ্যাঁ একদম, হ্যাঁ সুন্দর, মানে বড় বড় পাতা।
সবুজ পাতা। তো আমি একদিন মনে মনে চিন্তা করলাম যে এই পাতাগুলো, এই গাছগুলো লাগাইছে যারা, তারা তো বেড়া দেয় না, এর তো কোনো গার্ড ওয়াল নাই, এগুলো কি গরু ছাগল খায় না? তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে তামাকের গাছগুলো আপনারা বেড়া দেন না, এ তো গরু ছাগল খেয়ে ফেলার কথা, কুত্তাও খায় না। মানে এই তামাকের পাতার ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, জীবজন্তু বোঝে না কে? আল্লাহ এই জন্য এক জায়গায় একটু গালি দিয়েছেন, থ্রেট দিয়েছেন। গালি শব্দটা বলবো না, এই ক্যামেরাম্যান আমার কথাটা আবার, মানে এই যে গালি শব্দটা আল্লাহ না, আল্লাহ তাআলা এক জায়গায় থ্রেট দিচ্ছেন, শক্ত করে বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলুন আল্লাহু আকবার। অধিকাংশ বান্দাকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। হয়তো প্রশ্ন করবেন, আল্লাহ তো জানেনি আল্লাহ অধিকাংশকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, দোষটাতে আমার দোষটা কি? আল্লাহ তো নিজেই জানেন আমি জাহান্নামে চলে যাব। কিন্তু না, প্রত্যেক শিক্ষক কিন্তু ক্লাসের সব ছাত্রের তথ্য জানেন, কোন ছাত্র ফেল করবে পাস করবে এটা কিন্তু শিক্ষক জানেন। কিন্তু ছাত্র ফেল পাসের জন্য ব্যর্থতা শিক্ষকের না ছাত্রের? বলেন কার? ছাত্রের। আল্লাহ রাব্বুল আলামিন তো জানবেনই, তিনি তো ভবিষ্যতের মালিক, বর্তমানের মালিক, অতীতের মালিক। তিনি বলছেন অধিকাংশই জাহান্নামের সৃষ্টি, জাহান্নামে চলে যাবে যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শোনে না, যাদের অন্তর আছে বোঝে না। এরা হলো চতুষ্পদ জন্তু, অথবা এর চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। হাইরে বিড়ি খায় মানুষ, মাঝে মাঝে চিন্তা করে রমজান গেল, এই অভ্যাসটা কেউ ছাড়তে পারে না। আল্লাহ তো রমজান দিয়েছেন নেশা থেকে মুক্ত রাখার জন্য, এই রমজানটা দিয়েছেন। নেশা করো, রমজান মাসের একটা মাস ট্রেনিং নাও, নেশা মুক্ত তোমার জীবনটা গড়ো। কিন্তু সারাদিন রোজা ঠিকই থাকে, সকাল থেকে ইফতার পর্যন্ত কোনো সমস্যা নাই, ভালোই ছিল, কোনো ডিস্টার্ব নাই, কোনো গুতাগুতি নাই। কিন্তু ইফতার করি, দোকানদারের সামনে গিয়ে বলে মাথা কাজ করছে না, দাও টান একটা দিয়েই মরি। এরকম আছে না নাই বলেন? সুখ টান, আমাকে উনি বলতেছেন সুখ টান। কি দরকার? আমরা এই নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে এদেশের যুব সমাজকে নিয়ে আমার খুব আশঙ্কা হয়। একটা বিশাল সংখ্যক যুব সমাজ তারা অ্যাডিক্টেড, বিভিন্ন মাদকে তারা আসক্ত, এমনকি শিক্ষাঙ্গন পর্যন্ত এটা স্পর্শ করেছে। আমার ডান পাশে উনি সচেতন মানুষ, উনি এটাকে অবশ্যই ফিল করবেন এবং দায়িত্বশীল একজন মানুষ, তিনি এটাকে মাথায় নিয়ে জায়গা মতো বলবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ। এই যুব সমাজকে ধ্বংস করার জন্য প্রতিবেশী, ধরুন মায়ানমার থেকে ইয়াবা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের এই মাদকগুলো এত সহজলভ্য করে দেওয়া হয়েছে যে যুবকদের হাতে হাতে এগুলো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আপনি কি চান আপনার ছেলে মাদকাসক্ত হয়ে ধ্বংস হয়ে যাক? আপনি কি চান? অতএব এই মাদকের ব্যাপারে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাদক সহ ধরা পড়ে, থানার ওসি বলেন মাদক সহ মাল সহ ধরেছি স্যার। ওইদিকে কিছু কথিত নেতা আছে, নেতা নামের তারা কলঙ্ক, যখন বলে মাল সহ ধরেছি, মাল সহ ছাইরা দে। এরকম আছে না নাই? আপনি কি জানেন আপনার সন্তানটাও সেই মাদকের একজন সদস্য হতে পারে? নিজের পায়ে কুড়াল মারবেন না। আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। যুবক,
জীবন একটা, সাজিয়ে নিতে হবে তোমার জীবনটাকে। কোরআনের আয়নায় তোমার চক্ষুটা একটু রাখো। এই আয়নায় চোখ রাখলে তুমি জান্নাত জাহান্নাম দুনিয়াতে বসেই দেখতে পাবে। বিবাহ পূর্ব কোনো নোংরামিতে যেও না, এর মধ্যে কোনো পরিতৃপ্তি নেই, মূল মজা তুমি এখানে পাবা না। বিয়ে পরবর্তী জীবনের আনন্দ পেতে হলে বিয়ে পূর্ব কোনো অবৈধ রিলেশন করা যাবে? আসতে বলবেন না, যাবে যাবে না। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, কিছু ধর্ষণের কথা আমাদের কানে আসে, ঠিক কিনা কন? আসতে কন কেন? এই যে ধর্ষণগুলো করা হচ্ছে, অপ্রীতিকর কিছু কিছু পরিবেশ তৈরি করা হচ্ছে, ক্ষমতার মিস ইউজও হচ্ছে এই জায়গায়। আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যেখানে অন্যায় দেখব প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। এই পাক ভারত মহাদেশ, এই সাবকন্টিনেন্ট শাসন করেছে এক সময় মোগলরা। মোগল বংশের যিনি মূল স্থপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার ছেলে সম্রাট আকবর, হুমায়ুন, শাহজাহান, আওরঙ্গজেব, এরপরে বাদশাহ জাহাঙ্গীর, এই সমস্ত বাদশারা তারা বাদশাহী করেছে এই উপমহাদেশে। সেই কাবুলে তাদের বাড়ি ছিল। এর মধ্যে একজন বাদশার কথা মনে হলো, বাদশাহ জাহাঙ্গীর। সেই সময় তিনি এই উপমহাদেশের তিনি একজন বিশাল বড় একজন নেতা, তিনি রাজা, তিনি মোগল সম্রাট। তার দরবারে বসে আছেন এক হিন্দু মহিলা, বৃদ্ধা নারী। তার শরণাপন্ন হয়ে তার দরবারে গিয়ে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, আপনি কান্দেন কেন? সমস্যা কি? উনি বললেন, জাহাপনা, আপনার রাজত্বের আমি একজন নাগরিক, আমার কি স্বাধীনতা নেই? কেন, কি হয়েছে মা বলুন? বলতেছে যে প্রত্যেক রাত্রিতে আমি আমার ছেলেকে বিয়ে করাইছি, নতুন বৌমা আমার ঘরে, মেয়েটা দেখতে সুন্দর, সুন্দরী বৌমা আমার। প্রায় একটা ছেলে আমার বৌমার ঘরে আসে, জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়, কিচ্ছু বলার সাহস পাই না। এটার একটা বিচার আপনার কাছে আমি চেয়ে গেলাম, আপনি এটার একটা সমাধান করবেন। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করলেন আর মনে মনে ভাবলেন, আমার রাজত্বে এমন দুঃসাহস এটা আমার নিজের সন্তান ছাড়া কেউ করতে পারে না। উনি বিশাল টেনশনে পড়লেন, বিচার তো করতেই হবে। আল্লাহওয়ালা তো, বাদশাহ জাহাঙ্গীর আল্লাহওয়ালা ছিলেন। বললেন, বুড়িমা আপনি চলে যান, এটার ব্যাপারে আমি দেখছি। শুধু বলে যান যে কোন সময়টা আসে, টাইমিংটা কখন আমাকে বলবেন। বলে গেল। সেই টাইমে বাদশাহ জাহাঙ্গীর নিজেই তরবারি হাতে নিয়ে হাজির বাড়ির সামনে। সন্ধ্যা, সূর্য হেলে গেছে, অন্ধকার ছেয়ে গেছে। বাদশাহ জাহাঙ্গীর বুড়িমাকে শুধু ইঙ্গিত করলেন, আমি ঘরের মধ্যে যখন ঢুকবো তখন ঘরের লাইটটা আপনি বন্ধ করে দিবেন। ঘরের লাইটটা বন্ধ করে দেওয়া হলো। ইতিহাস বলে বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, ভিতরে ঢুকেই ওই জেনাকার যুবকটাকে নিজের সন্তান মনে করলেন। নিজের সন্তান মনে করে চক্ষু বন্ধ করে তরবারিটা হাতের মধ্যে কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায় দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। মস্তক ছিটকে পড়ে যাওয়ার পর তিনি আস্তে করে বললেন, বুড়িমা ঘরের বাতিটা জ্বালায় দেন। ঘরের বাতি জ্বালায় দেওয়া হলো। আলো যখন জ্বলে উঠল, মাথা চেহারার দিকে যখন তিনি নজর দিলেন, সেই অপরাধী তাকে দেখেন নিজের সন্তান নয়। বলে ফেললেন তিনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে আমার সন্তান অপরাধে জড়িত নয়। এবার বললেন, বুড়িমা আপনি আমাকে এক গ্লাস পানি দিন। এক গ্লাস পানি তিনি পান করলেন এক ঢোকে এবং তিনি বললেন, বুড়িমা গতকালকে আপনি যে সময় আমাকে অভিযোগ আকারে আমার দরবারে গিয়েছিলেন, দিয়েছেন অভিযোগ, সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত এক ফোঁটা পানি আমার পেটে আমি নেই নাই। এরপরে করলেন কি, মাথার রাজমুকুটটা ওই মহিলার সামনে, বৃদ্ধার সামনে রেখে দিয়া বললেন, ও বুড়িমা, এই জামা রাজার
রাজ মুকুট আপনার পায়ের নিচে রেখে দিলাম, আল্লাহর কসম করে বলি একজন নারীর ইজ্জতের দাম এই রাজত্বে এই রাজার মুকুটের চাইতেও হাজার হাজার গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। এই সাবকন্টিনেন্ট শাসন করেছেন এমন কিছু শাসকও ছিলেন তারা। আমরা এমন কিছু পরিবেশ আমরা দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মাদক মুক্ত, নেশা মুক্ত, এরপর জেনা মুক্ত এমন একটা সুন্দর সমাজ, একটা নিরিবিলি নিশ্চয়তা পাওয়া যায় এমন একটা সমাজ আমরা দেখতে চাই না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলেই তো আমরা জান্নাত পেতে পারি। কারো হক নষ্ট করে কি জান্নাত পাওয়া যাবে ভাই? জান্নাত পেতে হলে একটা আমল লাগবে, একটা গুণ লাগবে। আমি যেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি সে আয়াতের দিকে আমি যাচ্ছি আস্তে আস্তে, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, জান্নাতু আদলিন আল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ইল্লা সালামা ওয়ালাহুম রিজকুহুম ফীহা বুকরাতাও ওয়া আশিয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো বান্দাগুলোকে এমন জান্নাত দেব যেই জান্নাতের মধ্যে কোনো অনর্থক কথা বান্দার কানে যাবে না, আজে বাজে কোনো কথা শুনবে না, অনর্থক কোনো আওয়াজ তার কানে যাবে না, আজে বাজে কোনো শব্দ তার কানে যাবে না। এমন জান্নাত তাকে দেওয়া হবে, সকাল বিকাল তার জন্য রিজিক বরাদ্দ থাকবে, মন যা চাবে তাই সে জান্নাতের মধ্যে পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি তাই পাবে। দুনিয়াতে মানুষ বুড়ো হয়ে যায়, জান্নাতে কি বুড়ো হওয়ার কোনো সুযোগ আছে? আজ থেকে বুড়ো হওয়ার কোনো সুযোগ আছে? জান্নাতে বুড়ো হওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে চির যৌবন নিয়ে জান্নাতের অবস্থান করবে চিরকাল। সেখানে আল্লাহ পাক জান্নাতের হুরদের সাথে জান্নাতীদের বিয়ে পড়ায় দিবেন। কি পড়ায় দিবেন বলেন? তাহলে বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। কিন্তু আজকের সমাজে আমি যদি একটা প্রশ্ন করি, বলুন তো বিয়ে সহজ না জেনা সহজ? বলেন বলেন। জেনাকেই উৎসাহ দেওয়া হয়, জেনাই যেন একটা সহজ রূপ নিয়েছে এমনটা আমরা দৃশ্য আমরা দেখতে চাই না। আমরা জেনাকে কঠিন দেখতে চাই, বিয়েকে সহজ দেখতে চাই। কি ঠিক কিনা? ঠিক কিনা? যুবকরা আকাম কুকামে কখনো যাবে না। জান্নাতে যেতে হলে জেনা মুক্ত যৌবন তোমাকে ধরে রাখতে হবে। এর জন্য আল্লাহ পাক এই সূরার ভিতরে, এই কোরআনের ভিতরে একটা টোটাল সূরাই নাজিল করেছেন যুবকদের জন্য, সূরা ইউসুফ। সূরা কি? ইউসুফ। চরিত্র গড়তে চাও? সূরা ইউসুফ পড়ো। কোন সূরা পড়ো? সূরা ইউসুফটা তুমি সুন্দর করে পড়ো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ রূপ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এটা ছিল তার জন্য বিশাল বড় একটা পরীক্ষা। সেই বিশাল পরীক্ষায় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেল করেছেন না পাস করেছেন? আসতে বলুন, ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। সবার ইতিহাস কম বেশি জানা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী যখন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেললো, সেই সময় তিনি বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এমনকি শেষ পর্যন্ত সেই ঘর থেকে নিজেকে রক্ষা করার জন্য যখন দৌড় মারা শুরু করে দিলেন, দরজাগুলো পটপট করে খুলে গেল। পিছন দিক থেকে তার কামিসুহু মিন দুবুরিন, জুব্বাটা টেনে ধরা হলো। শেষ পর্যন্ত মামলার রায় হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় ঢোকানো হলো। তিনি হাসতে হাসতে জেলখানার দিকে চলে গেলেন। নির্দোষ একটা মানুষ কারাবন্দী করা হলো, কিন্তু হামুসকে হাসি দিতে দিতে ভিতরে যখন চলে যেতে লাগলেন, তাকে প্রশ্ন করা হলো, ইউসুফ, মানুষকে জেলখানায় যাওয়ার সময় হাসে নাকি? তিনি বললেন, জেলখানে আমার কাছে এই মুহূর্তে প্রিয়, কারণ জেলখানে অন্তত জুলাইখার ডিস্টার্ব থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কি কুদরত!
ইউসুফ আলাইহিস সালাম একদিকে জেলখানায় ঢুকলেন, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়ায় দিয়া খাদ্য মন্ত্রীর দায়িত্ব নিয়ে সে জেলখানা থেকে বের হয়ে গেলেন। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে বলি, আজকের মাহফিলে যুবকরা আসছো, যৌবনটাকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো এক প্রকার যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটাকে ইবাদতে কাটায় দেয়, আকাম কোকমে তার জীবনটা নষ্ট করে না, নেশায় যায় না, অবৈধ সম্পর্কে যায় না, ডিভাইস আসক্ত হয় না, কোনো মাস্টার বেশনে যায় না। এরপরে মোবাইল মাধ্যম দিয়া, ডিভাইস মাধ্যম দিয়া কত গুনার কাজ আজকে চলতেছে। জুয়া খেলে, ক্যাসিনো খেলে, মোবাইল দিয়ে এমন যুবক বুঝি সাতক্ষীরাতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? অনেক পরিবারে আগুন ধরিয়ে দেয়, অনেক পরিবারে আগুন ধরে গেছে। আমার পাশে চেয়ারম্যান মহোদয় বসে আছেন, উনি আমার আলোচনায় মনে হয় একটু সন্তুষ্ট হচ্ছেন, কারণ প্রায় ওনারই দরবার করতে হয়, ঠিক কি না? এই যে সিচুয়েশন গুলো যুবকরা নষ্ট করো না, জীবনটা একটা সুন্দর করে সাজিয়ে নাও। নামাজ পড়তে হবে কন্টিনিউ। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজটাকে কন্টিনিউ করবা। নাশায়া ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব সেদিন, যে যুবক তার যৌবনকালকে আমার ইবাদতে কাটায় দেয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 18 থেকে 20 কোটি মুসলমানের বসবাস, 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। কিন্তু দুঃখজনক, ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মসজিদ, এত মসজিদ এখন আমার দেশে, ফজরের সময় জোহর, আসর, মাগরিব, এশায় যতটুকু হয়, ফজরে তার চাইতে কম হয়। অথচ মানুষ ফজরের সময় বাড়িতে বেশি ওয়েট করে থাকে, মানে তো বাড়িতে মানুষ বেশি থাকে হলো ফজরের সময়, আসে না। আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম স্লোগান শোনে, কিন্তু মসজিদে হাজির হয় না। মসজিদে হাজির হয় মোট 5 জন, এর মধ্যে ইমাম 1 জন, মুয়াজ্জিন 1 জন, 2 জন তো বাদ গেলই, আর থাকলো 3 জন। এই 3 জনের সদস্য হচ্ছে 3 বুড়া মানুষ। যখন বলা হয় আপনারা বুড়া মানুষ, আপনারা মসজিদে আসছেন কেন? না আসলেও তো হতো, বাবা বুড়ি বেঁচে নাই, বুড়ি থাকলে আমরাও আসতাম না। এই হলো মসজিদের দশা। আমি পাঁচপাড়ার এই গ্রামের যুবকদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যাব। যুবকরা, তোমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারো যে পাঁচপাড়ার গ্রামের যত যুবক আছে, যত প্রাপ্তবয়স্ক মুসল্লি আছে, মুসলমান আছে, প্রত্যেকে মসজিদে হাজির করার জন্য তোমরা দাওয়াতি কাজ করবে। আমি বলে যাচ্ছি, আজকের এই মাহফিল আমি হলফ করে বলে যাচ্ছি, যেদিন আপনি দেখতে পাবেন পাঁচপাড়ার মসজিদ জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়েছে, মসজিদ ভরে গেছে, আল্লাহর কসম সেই দিন থেকে এই গ্রামে কোনো মাদক, নেশা, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু নামাজি তো নাই, নামাজি তো পড়ে না। অথচ নামাজের গুরুত্ব কত। একজন সাহাবীর কথা মনে হলো এই মুহূর্তে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না সবাই? কয় নম্বর খলিফা? বলেন, কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের গুরুত্বটাকে একটু বুঝানোর জন্য আমি এই দিকে গেলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে নবীর শহরে মৃত্যু দাও, আমাকে শহীদি মৃত্যু দান করো। এই দোয়াটা তিনি প্রায় করতেন। এই তো 1500 বছর আগের কথা বলছি। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি ছিলেন, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রোম, পারস্য, তার নাম শুনলে থরথর করে কাঁপত। ওমর ফারুকের নাম কে না জানে? কেজরিওয়াল পর্যন্ত, ভারতের শ্রী মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন, বর্তমান দুনিয়ার সমস্ত অশান্তি দূর করার জন্য মুসলমানদের শাসক ওমরের মতো একটা শাসক দারুণ দরকার। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজের কি গুরুত্ব ছিল দেখেন। তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এই দোয়া প্রায় করতেন। কোন এক ফজরের নামাজ পড়ার জন্য তিনি বাড়ি থেকে বের হলেন, মসজিদের দিকে রওনা দিয়েছেন। শাসকরা নামাজ পড়বেন, আবার পড়াবেন। যে শাসকের মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা থাকবে সে হচ্ছে একজন
অবশ্যই যোগ্যতা সম্পন্ন শাসক। কারণ মুসলমানদের শাসক হওয়ার জন্য সবচেয়ে বড় যোগ্যতা হলো তিনি নামাজের ইমামতের যোগ্যতাও রাখবেন। আস্তে কন কেন? আমার নবীজি শাসক ছিলেন, আবার তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। ওমরে ফারুক সেই ধারাবাহিকতায় ফজর নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিলেন। সর্বশেষ নামাজ সেদিন তার, নামাজ পড়ার জন্য চলে গেছেন, মুসাল্লায় দাঁড়ায় গেছেন। প্রথম রাকাত সুন্দর করে নামাজ পড়েছেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যখন চলে গেলেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে এতটাই এক জালিম এসে তার ডান দিকে পেটের ভিতরে বিষাক্ত চাকু ঢোকায় দিল। নামাজ আর পড়তে পারলেন না, সেভ করার জন্য তিনি নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার উপর্যপুরে আবার হামলা হলো। তল পেটে বিষাক্ত চাকু 2 বার ঢুকায়া দেওয়া হলো। পেট থেকে ভুঁড়িগুলো বের হয়ে গেল কিছু অংশ। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। মাথা উঁচু করে আর দাঁড়াতে পারলেন না, সেন্সলেস হয়ে পড়ে আছেন। কয়েক ঘন্টা চলে গেল। সমস্ত মুসল্লিরা জালিমকে ধরে ফেললো, পাকড়াও করে ফেলার পর তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। সকালবেলা হয়ে গেছে, ফজর নামাজ তো তার পরিপূর্ণ হয় নাই। সকালবেলা যখন তার চক্ষুটা তিনি খুলে ফেললেন, সেন্সটা ফিরে পেয়েছেন, কোনোভাবে রক্ত ঝরছে শরীর থেকে। সামনের দিকে তাকায় দেখেন তার সন্তান আব্দুল্লাহ ডুকরে ডুকরে কান্দে। ওমরে ফারুক বলেন, আমার কলেজার টুকরা আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন? তুমি কেন কান্নাকাটি করছো? তোমার বাবা ওমরের সারা জীবনের দোয়া ছিল আমি যেন শহীদে মওত যেন পাই, শহীদে মওত যেন আল্লাহ পাক আমাকে দিয়ে দেন। আমি বড় ভাগ্যবান। আমাকে যে আঘাত করেছে সে অন্য ধর্মের মানুষ, সে একজন অগ্নি পূজক, আবু লুলু মাজুসি, সে আমাকে আঘাত করেছে। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, নবীর শহরে আমার মৃত্যু হয়ে যাবে। আব্দুল্লাহ কেঁদো না, আমার জন্য পানি আনো তো। দূর মেরে 1 গ্লাস পানি তার সামনে নিয়ে হাজির করলেন। ওমরে ফারুক বলছেন, কলিজার টুকরা আব্দুল্লাহ রে, তুমি যে আমার জন্য পানিটা আনছো, এই পানি কিসের পানি আনলা? কাব্বা তৃষ্ণার জন্য মনে হয় পানি চাচ্ছেন, পানি পান করার জন্য পানি আনছি। ওমরে ফারুক বলছেন, আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহ রে, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজায় চুল পরিমাণ কোনো তৃষ্ণা নাই, আমার পানির কোনো প্রয়োজন নাই। আমার সবচেয়ে বড় তৃষ্ণা হলো ফজর নামাজ শুরু করেছিলাম, প্রথম রাকাত পড়তে পেরেছি, দ্বিতীয় রাকাতে রক্তাক্ত হয়ে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। ফজর নামাজটা আমার কমপ্লিট হয় নাই, ওযুর পানি দাও, ওযু বানায়া ফজরটা আমার আদায় করা দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের মধ্যে তাদের কি মজা ছিল, নামাজের কি গুরুত্ব তাদের মাঝে ছিল। সঙ্গে সঙ্গে ওযুর পানি দেওয়া হলো, কিতাবে এসেছে ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়াবেন কেমনে। বুড়িগুলো বাইরে বের হয়ে এসেছে, সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে একটা গামছা দিয়ে দাও। গামছা দিয়ে তিনি পেট বাঁধলেন, বুড়ি সহ পেট বাঁধলেন। নামাজে দাঁড়াবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, কিন্তু শরীর থেকে রক্তগুলো গড়ে গড়ে দুর্বল হয়ে গেছেন, তিনি পারলেন না দাঁড়িয়ে। বসে পড়বেন, বসেও পারলেন না। শুয়ে শুয়ে ইশারা করে সর্বশেষ নামাজ তিনি আদায় করলেন। আদায় করার পরে বলছেন, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, আমার সারা জীবনের শখ ছিল আমি নবীর পাশে ঘুমাবো। বছর 2 আগে প্রথম খলিফা আমার ভাই আবু বকরকে নবীর পাশে ঘুমায় দিয়েছি। আমার বড় শখ আমিও নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। অতএব তুমি আমার পক্ষ থেকে তার দরজায় গিয়ে কড়া নেড়ে আমার প্রস্তাবটা দিয়ে আসো, যে বলো ওমর তার কাছে কবরের জায়গাটা ভিক্ষা চেয়েছে, একটু যে বলো। যে যখন তার সামনে যখন এমন আবদার করা হলো, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, আহারে জগৎধন্য একজন খলিফা, অর্ধজাহানের একজন খলিফা ওমরের মতো মানুষ আমার কাছে একটা সামান্য জায়গার আবদার করেছে, আমি আয়েশা আমার কবরের জায়গা অংশটুকু আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। আমার নবীর কবরের পাশে 2 জন শুয়ে আছেন, এখনো ইতিহাস যাই দেখে আসেন। এই যে 6 মাস আগে গিয়েছিলাম, তাদের 2 জনকে উদ্দেশ্য করে একটা আয়াত নাযিল হয়েছিল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। শায়াত খচিত, শায়াতের নিচেই তারা শুয়ে আছেন। আমার নবীর কবরের সাথে সাথেই তাদেরকে দাফন করা হয়েছে। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। শুধু ওমর নয়, যত সাহাবী পৃথিবীতে এসেছেন, নবীর সঙ্গে যারা সহবত পেয়েছেন, প্রত্যেকটা সাহাবীর মর্যাদা এত বেশি যে
এত সম্মান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এত সম্মান দেওয়ার যতগুলো কারণ আছে, আমি যতটুকু ভাঙ্গাচোরা স্টাডি করে দেখেছি, আল্লাহর কসম করে বলছে, আমার কাছে মনে হয় প্রত্যেক সাহাবীরা জীবনের চাইতে রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন তারা, তাদের প্রত্যেকের জীবন থেকে যদি আপনি একটু জানতে যান, বহু ইতিহাস পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমি যে আয়াতটি তেলাওয়াত শুরু করেছিলাম, একটা আমল করলে পরে বান্দাকে জান্নাত দেওয়া হবে। কয়টা আমল করলে পরে বলেন? একটা আমল করলে পরে বান্দাকে জান্নাত দেওয়া হবে। সে একটা আমল হলো, সে একটা গুণ প্রত্যেক বান্দার মধ্যে থাকতে হবে, সেটা হলো মান কানা তাকিয়া। যে বান্দা মুত্তাকি হবে, যে বান্দা খোদাভীরু হবে, যে বান্দা কাউকে না ভয় করে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যাকে ভয় করবে তিনি আমার, চিল্লায় বলুন কে? জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি ভয় করতে পারি, তাহলে আমি সেই লোভনীয়, সেই কামনীয়, সেই প্রত্যাশিত, একটা অকল্পনীয় জান্নাত আমরা পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমি যে আল্লাহকে ভয় করি, এটার সিমটমটা কি? আমি যে মুত্তাকি পরহেজগার, এটার কিছু সিমটম আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। 12টি পয়েন্টে আমি একটু বলতে চাচ্ছি। এবং আল্লাহ তাআলা সূরা কোরআন শুরু করেছেন মুত্তাকিদের গুণ দিয়ে। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে একটু বলবেন। সাতক্ষীরার মানুষ তো কোরআন হাদিসের সম্পর্কে তাদের নলেজ অন্য জেলার চাইতে একটু কম না বেশি? আস্তে আস্তে কয়, বলে একটু কম না বেশি? বলেন বেশি। মাশাআল্লাহ, অনেক বেশি, অনেক জেলার চাইতে ভালো। না, নোয়াখালী তো আছে, নোয়াখালী তো ফার্স্ট। নোয়াখালীতে তো আলেমের ডিপো, এটা ঠিক আছে। নোয়াখালীতে ভালো লোকও আছে, আবার দুই একটা আবু জেহেলও আছে। নাকি দুই একটা আবু জেহেলও আছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, আবু জেহেলও সেখানে। তবে ইলমের দিক থেকে নোয়াখালী, এটা সত্য, আমার হাবিব ভাইয়ের গবেষণা, এটা ঠিক আছে। তবে দ্বীনের আমলের দিক থেকে, দ্বীনের কালচারের দিক থেকে সাতক্ষীরা কিন্তু পিছিয়ে নয়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুত্তাকি, আমি বুঝবো কেমনে? যেরকম সিমটমটা, ধরেন আপনি একটা ঘরের মধ্যে ঢুকেছেন, কিন্তু ঘরের মধ্যে ঢুকে দেখলেন এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর। আপনি ভাববেন কি এটা কি মানুষের ঘর না গরুর ঘর? বলেন কিসের ঘর? আপনি কোথাও ধোঁয়া উঠতে দেখতেছেন, ধোঁয়া যদি দেখেন, তখন আপনি ভাববেন কি এর নিচে কি আছে? বলেন কি আছে? আগুন আছে। তো আমি যে মুমিন, আমি যে মুত্তাকি, আমি যে খোদাভীরু, আমি যে আল্লাহওয়ালা, এর কিছু সিমটম আমার আপনার মধ্যে থাকতে হবে। সেই সিমটম গুলো কি কি থাকা দরকার? আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন পাতায় পাতায় বিভিন্ন ভাবে বলেছেন। এর মধ্যে 1 নম্বর হলো অদৃশ্যে আমরা আল্লাহকে ভয় করব। আমরা আল্লাহকে ভয় করি দেখে না দেখে? আসতে বলবেন না, দেখে না দেখে? না দেখে। পৃথিবীতে সব দেখি আমরা বিশ্বাস করি অথবা ভয় করি, যেটাই করি। কিন্তু আমার আল্লাহ, আমার রব, আমি তাকে ভয় করি হলো দেখে না দেখে? বলেন দেখে না দেখে? অনেকে বলে যা দেখি না বিশ্বাস করি না, আনসিন ইজ নাথিং। এরকম চেতনার লোক আমার দেশে আছে না নাই? এই বিভাগেও আছে। যাদের কনসেপ্ট হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, ওই নেতৃত্ব আমরা মানতে চাই না। ঠিক কিনা? অবশ্যই আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহর অনেক সৃষ্টি আছে আমরা দেখতে পাই না। যেরকম বিদ্যুৎ দেখতে পাই না, আমরা বিশ্বাস করি। আমরা ইথারকে দেখতে পাই না, বিশ্বাস করি। আমরা বাতাসকে দেখতে পাই না, বিশ্বাস করি। তাহলে আল্লাহর সৃষ্টি দেখতে পাই না, আমরা আল্লাহকে এই চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে দেখতে পাবো না, আমরা জান্নাতে দেখতে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দেখতে পাবো কোথায়? জান্নাতে দেখতে পাবো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে না দেখে ভয় করতে হবে। একজন ইমামের কথা মনে হলো, ইমাম শাফিঈ। ইমাম মোট 4 জন। বলেন তো কয়জন বড় ইমাম? 4 জনের মধ্যে ইমাম শাফিঈ একজন ইমাম। উনি যখন 7 বছরের ছোট্ট শিশু, শিক্ষার্থী, মাদ্রাসায় পড়াশোনা করেন, ওস্তাদ ক্লাসের মধ্যে ঢুকে 2 হাত ভর্তি খোরমা নিয়ে ঢুকলেন। সব ছাত্রের হাতে একটা করে খোরমা দিলেন। খোরমা দিয়ে বললেন, ছাত্ররা শোনো, এই খোরমাগুলো তোমাদের হাতে হাতে দিলাম, আগামীকালকে তোমাদের কাছে এসে খোঁজ নেব খোরমাগুলো কি করেছো।
আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম খোরমাগুলো এমন জায়গায় লুকায় রাখবে যেন কোথাও থেকে সহজে না বের হয়, এমন ভাবে লুকায় রাখবা তোমরা যেন না বের করা যায়। আচ্ছা ওস্তাদ, আমরা এই কাজটা করব। সবাইকে দায়িত্ব দিয়ে পরের দিন আবার চলে আসলেন ক্লাস নেওয়ার জন্য। ওস্তাদ বললেন, কে কে লুকায় রেখেছে? সবাই হাত তুলেছে, কিন্তু একজন ছোট্ট শিক্ষার্থী হাত তুলে নাই। তার নাম হইল ইমাম শাফি রাহিমাহুল্লাহ। হাত তুললেন না তিনি। এবার বলছেন, শাফি তুমি হাত তুললে না কেন? তুমি কি খোরমাটা লুকায় রাখো নাই? ইমাম শাফি বলছেন, ওস্তাদ আল্লাহর কসম করে বলি, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে অবহেলা করি নাই, কিন্তু আমি এই খোরমাটা রাখার জন্য, লুকায় রাখার জন্য পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গাটা পাবো যে জায়গায় আমার আল্লাহ দেখেন না, আমার আল্লাহ জানেন না। আমার আল্লাহর কাছে কোনো গোপন নাই, প্রকাশনের সব জায়গায় তিনি দেখেন। অতএব যে আল্লাহর কাছে কোনো কিছু গোপন করে রাখার কোনো সুযোগ নাই, সেই জমিন আমি কোথাও খোরমা রাখার জায়গা পাই নাই। শাফির ওস্তাদ বললেন, বুঝতে পেরেছি, আমার এতগুলো ছাত্রের মধ্যে একটা ছাত্রী পেয়েছে আল্লাহওয়ালা, সেটা হচ্ছে আমার শাফি, সে বড় আলেম হবে। আল্লাহু আকবার বলে। তাহলে আমার আল্লাহর কাছে কোনো আড়াল আছে? কোনো আড়াল আছে? আমরা আকাম কুকাম যেটাই যদি করার চিন্তা করি, কিন্তু আমার আল্লাহর কাছে কি আড়াল হওয়ার কোনো সুযোগ আছে? না। আমার আল্লাহকে ভয় করব হলো এমন ভাবে অদৃশ্যে তিনি আমাকে দেখেন, অদৃশ্য থেকে তিনি আমাকে অবজার্ভ করেন, তাহলেই আমি খোদা ভীরু হতে পারবো। নাম্বার 2 হচ্ছে হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা রক্ষা করে চলা। জীবনের সকল জায়গায় কোনটা হালাল কোনটা হারাম এটাকে আমার অবশ্যই বাছ বিচার করে চলতে হবে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। আসতে বলবেন না, আছে না নাই? একই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার উনি সুদের কারবার করে। সুদখোর নামাজি মনে হয় সাতক্ষীরাতে নাই। আপনারা উঠতেছেন কেন? এই যে ভাই, অনেক রাত হয়েছে মনে হয়, একটু বসেন, একটু বসেন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন সম্মানিত ভাইয়েরা। তাহলে সুদখোর নামাজি, বলেন তো এই নামাজের কোন পুরস্কার কি আল্লাহর আদালতে আছে? আসতে বলবেন না, আছে? নাই। আমার বন্ধুগণ, হজ করে আসছে, হাসিনা বললে মন খারাপ করে। হাসিনা বললে কি করে? মন খারাপ করে। কিন্তু উনি সুদ খান, ওনার নামের আগে সুদখোর অমুক লিখতে সমস্যা কোথায়? কিন্তু উনি জানেন যে সুদ খাওয়া অপরাধ, সুদখোর এটা কোনো গুণ নয়, এরপর তিনি সুদের কারবার করেন। এরকম বহু নামাজি আমার দেশে আছে। সুদের সঙ্গে যার সম্পর্ক থাকবে তার কোন ইবাদত কবুল করবেন না যিনি, তিনি আমার কে? কিন্তু সুদের সঙ্গে আমরা যদি ডিরেক্ট, অনেকে সুদ নাও খাই, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুদের সঙ্গে সম্পৃক্ততা সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তাহলে সুদ এটা 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। জেনা 1000 বছর বন্ধ করে ওয়াজ বন্ধ, জেনা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। মদের দোকান 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। তাহলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি ওয়াজ করতে আসছেন সাতক্ষীরা, আপনাকে প্রশ্ন করি, সুদ ওয়াজ করে বন্ধ হবে না, জেনা ওয়াজ করে বন্ধ হবে না, মদ ওয়াজ করে বন্ধ হবে না, তাহলে কিভাবে রাসূল এগুলোকে বন্ধ করেছেন? এগুলোকে বন্ধ করার জন্য নবীজির পন্থা যদি অবলম্বন করতে হয়, কথা একটাই, জমিন আইন প্রতিষ্ঠা করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে মুসলমানরা দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবী ছিলেন 12 লক্ষ 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান। রাসূলকে শুধু ইমাম রাসূল মানবেন, রাসূলকে শুধু সুন্নতে মানবেন, দাড়িতে মানবেন, টুপিতে মানবেন, জুব্বায় মানবেন, রাষ্ট্রনীতিতে রাসূলকে মানবেন না, আপনি উম্মত হতে পারেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। তাহলে হালাল এবং হারাম কি স্পষ্ট জেনে হারামকে বর্জন করা, হালালকে গ্রহণ করা হচ্ছে একজন পরহেজগার বান্দার, মুত্তাকি বান্দার একটা অন্যতম গুণ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন।
নাম্বার 3 হচ্ছে জীবনের সকল জায়গায় আমরা মিথ্যার আশ্রয় নেব না সত্য। বলেন মিথ্যার আশ্রয় না সততার আশ্রয়? সততা নিয়ে চলবো। এক জায়গায় না সব জায়গায়? বলেন এক জায়গায় না সব জায়গায়? ওজন হবে সমান সমান না কম বেশি? একটা সূরা আছে সূরাতুল মুতাফফিফিন, এটা ওজনের সূরা। আল্লাহ পাক বলছেন ধ্বংস হোক তার যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এমন ব্যবসায়ী আমার দেশে নাই বললেই চলে। আসতে কোন কেন? আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। আমার বন্ধুগণ, ওজনে কম দেওয়া যাবে না। ওজন যার সঠিক হবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা সঠিক রেখে দিবেন। ওজন কম বেশি করা যাবে না, বনের সম্পত্তি নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না, এতিমের মাল মেরে খাওয়া যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। হক নষ্ট করলে পরে জান্নাতটা আপনার বাজেয়াপ্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সুন্দর করে বলছেন وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। তোমরা তোমাদের ওজনটাকে সঠিক করো, ওজনটাকে নষ্ট করো না। বহু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, শুধু টুপি দাড়ি রাখলেই যে সে আল্লাহওয়ালা হলো তা কিন্তু নয়। আমি আবার এটাকে আবার হেও করছি তাও নয়, এটারও প্রয়োজন আছে। কিন্তু অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা, আমি বহুদিন আগে, বছর 15 আগে কোন এক মাছের বাজারে গেলাম মাছ কিনতে। মাছ কিনতে গেছি আমি, আমাকে দেখি এক মাছ বিক্রেতা, দেখি দূর থেকে লম্বা একখান সালাম দেবে, হুজুর আপনি ভালো আছেন? সালাম দিচ্ছে আমাকে। আমি বললাম ভাই আমি তো একটু মাছ কিনতে আসছি। হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনি আমাকে চিনেন, তো কিছু মাছ কিনতে হবে আমার। তো আগের এই 15 বছর আগে তো তখন আর ডিজিটাল এই মিটার ছিল না, তখন তারা ওই যে বাটখারায় মেপে দিত, দাড়ি পাল্লাই মাপতো, পাল্লাই মাপতো। তো ওই বাটখার বামে রেখে মাছ আরেক সাইডে তুলে আমাকে মাপ দিতে নিয়ে দেখি মাছের সাইডটা এত ভারী করে দিল, হেলে দিল যে মানে কোনো মাপই হলো না। তো বললাম ভাই আপনি আমাকে এত বেশি করে দিচ্ছেন কেন? বলতেছে হুজুর দোয়ার জন্য, আমি আপনাকে খুব ভালোবাসি। বললাম যে আপনি তো ঠকে যাচ্ছেন, আপনার তো লস হয়ে যাচ্ছে। কেন হুজুর আপনি দোয়া করবেন আমার জন্য? আমি কিচ্ছু বললাম না। মাছটা নিয়ে পরে ভাবলাম যে বেচারি আমাকে এত বেশি দিল, এটা কেন বেশি দিল? দেখি আমি একটু অন্য জায়গায় গিয়ে আবার ওজন করে দেখি 250 গ্রাম নাই। কত? 250 গ্রাম নাই। কিন্তু তখন দেখি যে ওনার মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে। তো আমি 250 গ্রাম নাই যখন দেখলাম, তখন ভাবলাম যদি হেলেই যদি এই হয় আর সমান সমান তাহলে কি হতো? সম্মানিত ভাইয়েরা, তাকওয়া কিন্তু বাহ্যিক নয়। আত্তাকওয়া হা হুনা, আল্লাহর ভয়, তাকওয়া পরহেজগারিতা হা হুনা। রাসূল দেখা দিলেন এই জায়গায়, এই জায়গায়, ভিতরে ভিতরে। এটাকে ঠিক করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার আশ্রয় নেব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলবো না। আমার বন্ধুগণ, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সত্য কথা বলো এবং তোমরা সত্য কথা যদি বলতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তোমার সমস্ত ভুল ভাল আমলগুলোকে নেক আমল দিয়ে ভরপুর করে দেব এবং তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। আমার বন্ধুগণ, ব্যবসার ক্ষেত্রে সরল হব আমরা, কাজ কারবারে সরল হব। ইমাম বুখারীর নাম সবাই শুনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় হাদিস বিশারদ ছিলেন। সবচেয়ে বড় সহিহ হাদিসের গ্রন্থ হলো বুখারী শরীফ, তার নামই নামকরণ করা হয়েছে। রাশিয়ার বুখারায় তার বাড়ি ছিল, এই জন্য তার নাম বুখারী। এই ইমাম বুখারী একজন ব্যবসায়ী ছিলেন, বিশাল ব্যবসা তিনি করতেন। কোন এক রাতের আধারে একটা ব্যবসায়ী টিম এসে তার কাছে কিছু পণ্য সামগ্রী, ব্যবসার কিছু মাল ছিল। বলা হলো বুখারী এই মালটা আজকে রাতে দিলে পরে 500 দিরহাম বেশি লাভে আমি তোমার এই মালটা কিনে নেব, 500 দিরহাম বেশি লাভ দেব তোমাকে।
ইমাম বুখারী বলেন, রাতের বেলা আমি আর কারবার করবো না, যাও চলে সকালবেলা আসো। সকালবেলা অন্য একটা ব্যবসায়ী টিম যখন তার সামনে এসে বলতেছে, ইমাম বুখারী, এই মালটা যদি আজকে সকালবেলা দাও 1000 দিরহাম লাভ তোমাকে দেব, লাভ ধরায় দেব। ইমাম বুখারী বললেন, 1000 দিরহাম লাভ আমি তোমাকে বিক্রি করব না, কারণ মনে মনে নিয়ত করে ফেলেছি গত রাত্রিতেই 500 দিরহাম মূল্য আমি আমার এই মালটা ছেড়ে দেব, অতএব আমার 1000 দিরহামের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? জ্বালানি হুন্ডা কি লাইনে থাকে? পাম্পে থাকে? লাইনে থাকে? লাইনে থাকে? লাইনে থাকে। এটা সংকট। আমার মনে হয় একটা জরিপ আসলো, আমার কানে আসছে যে পাম্পে অন্যান্য সময় নরমালি সপ্তাহে যত লিটার লাগতো এখন তার ডাবল লাগে। মানে মানুষও কিছু সমস্যা হয়ে গেছে, মানুষের ভিতরে কিছু ছটফটানি শুরু হয়েছে, মনে হয় এটা খাবে, এরকম একটা ব্যবসা। তো কৃত্রিম একটা সংকট যদি কেউ তৈরি করে ফেলে, যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে ফেলে, যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের যারা স্টক করবে, যারা হেতেকার করবে, মজুদকরণ করবে, তাদের প্রতি লানত করেছেন স্বয়ং কে? আসতে বলবেন না কে? এটা কি সততার দৃষ্টান্ত? না, এটা সৎ ব্যবসায়ের দৃষ্টান্ত, এটা নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহওয়ালা জাতি যদি হয়ে যায়, তখন দেখবেন যে এই ক্রাইসিস গুলো থাকবে না। বান্দার মধ্যে শর্ত হলো থাকতে হবে কার ভয়? আসতে বলবেন না কার ভয়? আল্লাহর ভয়। নাম্বার 4 হচ্ছে অন্যায়ের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। এটা হচ্ছে পরহেজগার বান্দার অন্যতম বৈশিষ্ট্য। নিজে অন্যায় করবে না, কাউকে অন্যায় হতে দেবে না। মান ইবনে জাদিয়া নামে একজন ব্যক্তি সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমলে রাষ্ট্রের সিলমোহর চুরি করে সে বেশ কিছু টাকা, রাষ্ট্রের মাল কিছু সে তসরুফ করে ফেলে, ধরা পড়ে। ওমর ফারুক বললেন, ওর শাস্তি কেউ দেবে না, আমি ওর 100 দররা 100 বেত্রাঘাত করব। তো চোরদের পক্ষেও কিছু লোক থাকে। মান ইবনে জাদিয়ার পক্ষে 3 জন ব্যক্তি সুপারিশ করতে আসছে। ওমর ফারুক বললেন, এর 100 বেত্রাঘাত মারা হয়েছে না, ওই 3টার 100 বেত্রাঘাত সমান করে মারো। আল্লাহু আকবার বলেন। অন্যায়ের ক্ষেত্রে আপোষহীন হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি রহম দিল থাকা। এমপি হওয়ার আগেও যেমন, এমপি হওয়ার পরেও তেমন, চেয়ারম্যান হওয়ার আগেও যেমন, চেয়ারম্যান হওয়ার পরেও তেমন। আপনার আবার মন খারাপ করেন না, মানে জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। নেতা হওয়ার আগেও যেমন, নেতা হওয়ার পরেও তেমন, তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। বরং আল্লাহওয়ালা যদি হয়, ক্ষমতা পাওয়ার আগে যতটুকু ভালো ছিল, ক্ষমতাও পাওয়ার পর তার অবস্থারও খারাপ হয়ে যাওয়ার কথা। যেমন খারাপ হয়ে গিয়েছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে। যখন তিনি খলিফা হয়েছেন, দিন দিন শুকায়া যান, অসুস্থ হয়ে পড়েন। তাকে বলা হলো, সাইয়েদনা ওমর, আপনি দিন দিন শুকায়া যাচ্ছেন কেন? তিনি চোখের পানি মুছতে মুছতে বলছেন, কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, তোমরা যে আমাকে দায়িত্বটা দিয়েছো, এই দায়িত্বই আমাকে স্বাস্থ্যহীন বানায় দিয়েছে। রাতের বেলা ঘুমাতে পারি না। রাতের আধারে তিনি বের হতেন প্রত্যেক রাতে জনগণকে দেখার জন্য। কোন এক রাতের আধারে তিনি এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। এক বৃদ্ধা নারীকে একটা কুটির ঘরে দেখতে পেলেন। তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, মা কেমন আছেন? ভালো নাই কেন? ওমর ফারুক শাসন করতে হয়েছে, দেখতে আসে না, খলিফা তেমন ভালো না, আমি তার প্রতি নাখোশ হয়েছি। ওমর ফারুক বললেন, নিজের পরিচয় গোপন করে বলছেন, বুড়িমা, এত দূরে কি ওমর ফারুক আসতে পারে নাকি? অনেক দূরের পথ এটা। এবার বুড়িমা শক্ত গলায় বলতেছে, এত দূর যদি মনে হয়, খলিফা হওয়ার দরকার কি ছিল? খলিফা হওয়ার দরকার কি? খলিফা হওয়ার দরকার ছিল? উনি কেঁদে ফেললেন। উনি তো অ্যারেস্ট হয়ে গেলেন মহিলার কাছে। এবার বলছেন, মা, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তার পক্ষ থেকে নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় গোপন করছেন। এবার তিনি বলছেন, ওমর ফারুককে মাফ করার জন্য আপনি কি চান? আপনি যদি টাকা পয়সা চান, আপনাকে টাকা পয়সা দেওয়া হবে। এক পর্যায়ে বুড়িমা বলতেছে, বুড়িমার কাছে বলতেছেন, ওমর ফারুক, আমি আপনাকে 25 দিরহাম দেব, 25 দিনার দেব, আপনি কি খুশি নাকি? আমি খুশি।
ইতিমধ্যে তারা সফর সঙ্গে ছিলেন সাইয়েদনা আলী। সাইয়েদনা আলীকে ডাক দিয়েছেন, আলী এইদিকে আসো। তিনি বলছেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি আসতেছি। এই কথা হঠাৎ করে মহিলার কানে চলে গেছে। ওমরে ফারুক, এই লোকটা আমি কার সঙ্গে কথা বলি? থরথর করে কাঁপে। আর মহিলা বলে, হুজুর আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। ওমরে ফারুক বলছেন, বুড়িমা, আপনি আমাকে চিনতে পেরেছেন, ভালো কথা, কিন্তু মাফ আপনি চান কেন? মাফ আমি আপনার কাছে চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাকে 25 দিরহাম দিয়ে দিলাম, আপনি আমাকে লিখে দেন। ইতিহাস লেখে নিজের জামা ছিঁড়ে ফেললেন, সেই জামার কাপড়ে লিখে নিলেন 25 দিরহামের বিনিময়ে সমস্ত অভিযোগ আমি সব উজ্জ্ব করে নিলাম। সেই চিঠিখানা নিয়ে বাড়িতে এসে বললেন, সন্তানদেরকে শোনো, যেদিন ওমর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, যেদিন ওমর কবরের বাসিন্দা হয়ে যাবে, সেই দিন আমার কাপড়ের সাথে এই চিঠিটা তোমরা দিয়ে দিবা। এই চিঠিখানা নিয়ে আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, এই যে চিঠিখানা দেখো, তোমার বান্দাদের প্রতি কোনো জুলুম করে নেই, বরং আমার পক্ষে এই চিঠিখানা তারা লিখে আমাকে দিয়েছে। আল্লাহ যেন সেই কঠিন মুসিবতের দিন, বিচারের দিন যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এক বুড়ি মহিলা বারবার কান্নাকাটি করে। মানে ওই বুড়ির বাড়ি আর ওমর আবু বকরের বাড়ি পাশাপাশি। ওই মহিলার কেউ ছিল না, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বৃদ্ধা মানুষ, চোখ দিয়েও দেখে না তার খেদমতটা করবে কে। প্রতিবেশী হওয়ার কারণে প্রত্যেক রাত্রে আবু বকর সিদ্দিক তার খেদমত করে আসতেন। তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তার রান্না বান্না করে দেওয়া এবং তার খাবার টাবার ধুয়ে দেওয়ার সমস্ত দায়িত্ব তিনি পালন করতেন। কিন্তু খলিফা যখন হলেন, ওই মহিলার কানে যখন চলে গেছে, কান্নাকাটি করছেন মহিলা, কিন্তু সন্ধ্যাবেলায় হাজির। আবু বকর বলছেন, ও বৃদ্ধা নারী, আপনি কান্দেন কেন? আবু বকর খলিফা হওয়ার আগে যে খেদমত করেছে, খলিফা হওয়ার পর আপনার সেই খেদমত করে যাবে, কোনো টেনশন করার দরকার নাই আপনার। ইতিহাস লেখে একটানা 2 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন। এবার তিনি মারা গেলেন। এখন ওই মহিলা বেঁচে আছেন, কিন্তু তার খেদমতটা করবে কে? মহিলা জানে না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। দ্বিতীয় খলিফার খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে। ওমরে ফারুক জানলেন ওই মহিলাকে দেখার মতো কেউ নাই, তিনিও করলেন কি, সন্ধ্যার সময় আবু বকরের মতো তিনিও খেদমত করার জন্য ওই মহিলার ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে তার খেদমত করে আসলেন, কিন্তু মহিলা জানেন না আমার আবু বকর মারা গেছেন, খাদেম চেঞ্জ হয়ে গেছে, খলিফা চেঞ্জ হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকি সমস্ত কাপড় চোপড় গুলো ধুয়ে দেওয়া, খাবার রান্না বান্না গুলো করে দেওয়া, ফলমূল গুলো ধুয়ে দিয়ে ওমর ফারুক ঘর থেকে বের হয়ে আসলেন। সামনে খাবার নিয়ে যখন বুড়িমা বসেছেন, একটা খেজুর যখন মুখে নিয়েছেন, খেজুরের মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে দাঁতের নিচে খেজুরের বিচি পড়ে গেছে। তখন তিনি বলে ফেললেন, ইন্না লিল্লাহ, আমার বিশ্বাস আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নেই, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ আমার আবু বকর যখন খেজুরটাও যখন আমার সামনে ধুয়ে দিত, শুধু খেজুর ধুয়ে দিত না, আমি বুড়া মানুষ, আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের বিচি পর্যন্ত সে সরাইয়া দিয়ে আমার শুধু খেজুরগুলো আমার সামনে দিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হবে সর্বোচ্চ পদে থেকেও যা, না থেকেও তাই। তার যে খেদমত, তার যে উদারতা, তার যে আচরণ, তার যে স্বভাব একই রকম থেকে যাবে। আমার বন্ধুগণ, এরপরে নাম্বার 6 হলো অন্যের সম্পদ এবং হক লঙ্ঘন থেকে ওই বান্দা নিজেকে পরহেজ রাখবে। জান্নাতি বান্দার বৈশিষ্ট্য হবে এটা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর এক জায়গায় বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাহকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। অন্যের সম্পদকে নিজের সম্পদ গণনা যাবে না। পুকুর দখল করা নেতা আছে না নাই? আসতে কয় আছে না নাই? অন্যের জমি দখল করা বদমাইশ আছে না নাই? আচ্ছা, এগুলো আল্লাহওয়ালা বান্দার বৈশিষ্ট্য হতে পারে না, এগুলো করা যাবে না। আপনি যা করবেন এগুলো হক নষ্ট হয়ে যাবে, জাহান্নামে আল্লাহ পাক উপর করে একদম উল্টা করে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। তিনি কে? তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 7 হচ্ছে
জীবনের সকল জায়গায় আল্লাহর পরে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে একজন মানুষকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবদ্দশায় একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল, মুসাইলামতুল কাজ্জাব। তার নাম কি? মুসাইলামতুল কাজ্জাব। সে নবীকে নবী দাবি করেছিল। তো একজন সাহাবীকে মুসাইলামতুল কাজ্জাব করলো কি, ধরে নিয়ে চলে গেল তার দরবারে। হাবিব বিন যায়েদ নামে সেই সাহাবীকে ধরে বলল, আমি নবী, তুমি আমাকে নবী হিসেবে গ্রহণ করো। হাবিব বিন যায়েদ বললেন, আমি ফাঁসির মঞ্চে যেতে রাজি, আমি আমার রসুল ছাড়া অন্য কোন রসুলকে রসুল মানতে রাজি নই। শেষ পর্যন্ত ইতিহাস লেখে তার ডান হাত, বাম হাত, ডান পা, বাম পা একটা একটা করে কাটা হয়। আর উনি বলেন, তোমরা আমাকে আঘাত করছো আর ভাবতেছো আমার ইমানকে ছিনতাই করে নিবা। আমার আল্লাহ তাআলা আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা দেখায় দিতেছে। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর মোহাব্বত থেকে, নবীর আনুগত্য থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। আমরা সামান্য কিছু পেলে আমরা ইমান বিক্রি করে ফেলি। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ, আমি লম্বা করতে চাচ্ছি না, কারণ রাত অনেক গভীর হয়েছে, তো একটু 10টায় উঠতে পারলে ভালো হতো। আলোচনা একটা যৌবন কাল থাকে, মানুষের একটা যৌবন কাল থাকে না? মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। তো মাহফিলের মূল যৌবন কাল হলো 9টা থেকে 11টা, এটা হচ্ছে যৌবন কাল। এরপরে এটা হচ্ছে বুড়া কাল। এটা কি কাল বলেন? বুড়া কাল। নাম্বার 8 হচ্ছে দ্বীনের পথে জিহাদ। এটা মুত্তাকির জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ, তাকওয়ার একটা অপরিহার্য দাবি। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই 8টা গুণে গুণান্বিত হয়ে আমরা আমাদের ইমানকে তরুতাজা করে আল্লাহর সামনে প্রস্তুত হওয়ার মানসিকতা আমরা তৈরি করি, আহ্বান জানি। আমি আমার কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করতে চাই। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি এসেছেন, একটু সালাম বিনিময় করবেন, এরপর আমরা দোয়ার দিকে চলে যাব। সবাই বসবেন, একটা লোক নড়বো না, আমরা একটু দোয়াটা করে যাই। এত মানুষ পাবেন কোথায়? আব্বা আম্মার জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই বলেন তো? অবশ্যই আছে। একটু মেহেরবানি করে বসুন, আমরা দোয়া করবো একসাথে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আজকের প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব, সাবেক এমপি সাতক্ষীরা 1। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক তাফসীর কোরআনের প্রিয় সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আসাদুজ্জামান উপস্থিত, এখানে আজকের মূল বক্তা আমাদের প্রখ্যাত হযরত মাওলানা কারি আব্দুল আমিন, যিনি ঢাকা থেকে এসেছেন। আজকের অনুষ্ঠানে অনেক বক্তা, তা আমি আর বক্তব্য দিব না, শুধু একটি কথা বলবো, জন্ম থেকে শুনতাম সুদ ঘুষ হারাম, কিন্তু ব্যাংকগুলো তো সব সুদ ঘুষ চলে। হুজুর আপনি জবাব দিতে পারবেন কোন ব্যাংক, কোন ব্যাংক কি বাদ আছে? 45টা ব্যাংক সব সুদ ঘুষ চলে, তাহলে ওই ব্যাংকের লেনদেন করা যায়? তারপরে আমি বলি যে এটা যেন এটা সবাই মিলে যেন এর ব্যাপারে শুরু হওয়া উচিত। সবচেয়ে বড় কথা হল ইবাদত ব্যক্তি সেই সবচেয়ে গরিব অসহায় কৃষক, যার কোনো চাহিদা নেই, ধান চাষ করে, ধান রোপণ করে, এই পৃথিবীর চাকাকে ঘোরায়, বাংলাদেশের চাকা ঘোরায়। এই হলো সৎ ব্যক্তি। সে লোনও নেয় না, সুদও দেয় না, ঘুষও খায় না। এই হলো ইমানদার, এই হলো জান্নাতবাসী হবে। কি ঠিক কিনা বলেন? একটু উঠলাম, চলে বলেন ঠিক কিনা? তাই শেষ কথার বক্তব্য দেবো না। নির্বাচন করেছিলাম, এই ফুল বলে আমি হেরেছি, কিন্তু আমি মনে করি অনেক কাজ করেছিলাম, হয়তো আমার কোনো ভুল ত্রুটি ছিল, কিন্তু কিছু মানুষ এই মব সৃষ্টি করে, ওই কিছু ব্যক্তি, ধরেন ওই যে হুজুর বললেন যে একটু আগে, যে মাতালের কোনো চরিত্র নেই, ওর কোনো মা বাবা নেই, ওর নেশাগ্রস্তের কোনো চরিত্র নেই, ডাকাত ছিনতাইকারীর চরিত্র নেই, কিন্তু সেই নাগায় যদি আমার আত্মীয় হয় আর কেউ যদি মব সৃষ্টি করে আমার বিরুদ্ধে গীবত গায়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাহলে এই গীবতের সর্বনিম্ন স্থান যাবেন ওই কবরের মধ্যে। আমি এটাও বলে গেলাম, আর কিছু বলবো না, শুধু বলি আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যে খাল খনন তিনি শুরু করেছিলেন, আজকের প্রধানমন্ত্রী
আমাদের আপনারা জানেন আজকে তিনি যে কমিটমেন্টগুলো করেছিলেন, ফ্যামিলি কার্ড সেটা শুরু করেছেন। তিনি কৃষকের 10,000 টাকা কৃষি সুদ এবং লোন মাফ করে দিয়েছেন। তারপরে এখন ফার্মার্স কার্ড দেবেন আগামী 14 তারিখে। তারপরে তিনি খাল খনন শুরু করেছেন। তারপরে তিনি ইতিমধ্যে পর্যায়ক্রমে তার নির্বাচনী ওয়াদাগুলো মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন এবং যিনি সেবক কাজ করেন 3 জনের বেতন দেওয়া শুরু করেছেন। হিন্দুদের পুরোহিত, গির্জার যিনি প্রিন্সিপাল, সকলের দেওয়া শুরু করেছেন। অর্থাৎ আমি এই কথাটাই বলছি, কমিটমেন্ট তিনি সবগুলো দাবি পূরণ করতে চান। ভোটের আগে যে কমিটমেন্ট করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 220টা সিট দিয়েছে বিএনপিকে। কাজ করার জন্য হিম্মত লোক লাগে, আমি এই প্রসঙ্গে যাব না। আল্লাহ যেটা করেছেন আল্লাহই কবুল করেছেন, হয়তোবা পরীক্ষা দিয়েছেন। শেষ কথাটি হলো এই, হুজুর একটা কথা বলেছেন তেল সংক্রান্ত, আপনারা দেখেছেন সংকট। হুজুর একটু বললে ভালো হতো, সমগ্র পৃথিবী যুদ্ধ শুরু হয়েছে। এটা কিন্তু বিশ্বযুদ্ধের চেয়ে কোনো কম নয়, এটা 3য় বিশ্বযুদ্ধ চলছে। বিশেষ করে মিডিল ইস্ট দেশ যারা আমরা চাই, সেই মিডিল ইস্ট কিন্তু ধ্বংসের মুখোমুখি। সেই মুসলমান যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি। আর মুনাফিক যেটা হলো ইসরায়েল, তাদের অব্যাহত বম্বিং এ মুসলিম জান ধ্বংসের মুখে, আর আমেরিকার সেই কাজে। তাই যখন যে দেশ তেল উৎপাদন করে সেই পথ বন্ধ করে দিয়ে রাজত্ব চলছে পৃথিবীব্যাপী। স্বাভাবিক কারণে দেশের তেল সংকট, অন্যতম সংকট। আমরা আজকে যখন ইরিগেশন চলছে ঠিক সেই মুহূর্তে, তাই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন এখন তেলের দাম বাংলাদেশে হলো ডিজেল 100 টাকা, এখন মূল্য হলো 300 টাকা। পেট্রোল এখন বিক্রি করে 120 টাকা। তার দাম হলো, পেট্রোল অতটা না বেড়লেও ডিজেলের ভয়াবহ দাম, দ্রব্যমূল্য। এবং এই বৈশ্বিক একটা ষড়যন্ত্রে বলেন, যুদ্ধে বলেন, 3য় বিশ্বযুদ্ধের কথা বলেন, সেই বিশ্বযুদ্ধের কারণে তেল কিন্তু আমাদের গত 2 মাস ভর্তুকি দেওয়া হচ্ছে, 5,000 কোটি টাকায় প্রতি মাসে যাচ্ছে। এবং এ মাসেও অনেকের ধারণা ছিল বৃদ্ধি করবে, কিন্তু কিছু মুনাফি ব্যবসায়ী তারা মজুদ শুরু করেছেন, মনে করেছেন এই তেল আজীবনের জন্য বাড়বে, আমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, মোটরসাইকেলে দফায় দফায় এই নিয়ে তারা যেটা চাইলে হুজুরকে বলেছেন 4 গুণ 5 গুণ বাড়িতে সংরক্ষণ করছেন। ইতিমধ্যে ধরাও পড়ছে। গতকাল ছিল 31 তারিখ, আজকে 1 তারিখ। 1 তারিখে সরকার জানিয়ে দিয়েছে কৃষক বাঁচতে দেশ বাঁচবে, এই জন্য কোন ভর্তুকি দেবে সরকার, কিন্তু দাম কিন্তু 300 টাকা ডিজেলের দাম। অতএব এই মাস কৃষকের জন্য ছাড় দিয়েছেন। এবং আগামী, আজকে দেখলাম আপনার ডোনাল্ড ট্রাম্প, তিনি বলেছেন আমি আর 3 সপ্তাহ যুদ্ধ করব, কে জিতবে কে হারবে এই পরাশক্তির যুদ্ধে আমরা জর্জরিত হয়েছি, আপনারা জানেন। তাই আমাদের সরকার তেল বাড়ায়নি এবং বাড়বেও না। আশা করি 3 মাসের 3 সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে যায়, তেলের দাম ধস নামবে। যারা মজুদ করছেন তারা কিন্তু বুকের সঙ্গে বসবাস করছেন, আবার কিন্তু ধরাও পড়ছেন। প্রায় 2 লক্ষ তেল ধরা পড়েছে, 2 লক্ষ লিটার। ইতিমধ্যে তারা কিন্তু ভর্তুকি তেল আমার সালা দুটোই চলে যাচ্ছে, তেলও যাচ্ছে আবার জরিমানাও খাচ্ছেন। তাই ভাইরা, আজকে সরকারের সদিচ্ছাকে স্বাগত জানিয়ে আপনারা, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলছে। একটি কথা না বললে নয়, সেটা হলো সংস্কার। আমরাও চাই সংস্কার হোক, কিন্তু কিছু জায়গায় তো আমরা নোট অফ ডিসেন্স দিয়েছি, যেগুলো আমরা মানি না। সেই মানার মধ্যে যদি যৌথ হয় এক, তবে সংস্কার তো মেজরিটিও আমরা দিয়েছি। আর যেগুলো ক্ষেত্রে বিএনপির ক্ষতি, বিএনপি কিন্তু গড়ে দিয়ে গণভোট হয়েছে, এটা আমরা মনে করি দেশের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে। হুজুর বলেছিলেন ঐক্যবদ্ধ নির্বাচন করেছিলাম অতীতে, আবার বিরোধিতা এসেছি, সবাই মিলে দেশ করতে হবে।
সবার আগে বাংলাদেশ। কি বলেন? সবার আগে। সবাইকে সালাম জানিয়ে দোয়া চেয়ে জয় পরাজয় থাকবে। দেশ তো আমরা শুনছি, অনেক রেজাল্ট শুনছি। আমি আমার কথাগুলোর কল্পনায় জলসা সবাইকে দোয়া চেয়ে আমি আল্লাহ যদি তৌফিক দেয় বেঁচে থাকি, আবার কাজের অব্যাহত কিছু শক্তি তো আল্লাহ দিয়েছে। হয়তো এখানে হেরে গিয়েছি, কিন্তু কাজ, প্রশাসন এবং অন্যায় আমার দ্বারা হয়নি। মৃত্যুর আগের দিন হবে না, মৃত্যুর আগের দিন হবে। আমি কাজ করে যাবো, আপনাদের পাশে থাকবো। ভোট হয়ে থাকবো, তারপরে ভোটও করবে কিনা আমি জানি না। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।